কি ময়নার মায়ের পরকীয়ার বলি হলো ব্রাহ্মণবাড়িয়ার সেই ছোট্ট শিশু ময়না, যার লাশ পাওয়া গেছে মসজিদের দ্বিতীয় তলায়। সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক ভাইরাল। ময়নার মা এবং ময়নার চাচা দুজনে মিলেই নাকি ময়নাকে হত্যা করেছেন। তাদের পরকীয়া সম্পর্ক নাকি ময়না জেনে গেছে এবং তারা যখন খারাপ কাজে লিপ্ত হয় তখন নাকি ময়না দেখে ফেলে। সেই জন্য তাকে ময়নার মা এবং ময়নার চাচা দুজনে মিলে হত্যা করেছেন। ময়নার মা নাকি প্রথমে তাকে কান কাটে, তারপরে দেয়ালের সাথে তার মাথা বাড়ি দেয়। পরবর্তীতে ময়নার চাচা তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার লজ্জাস্থানে নাকি রড ঢুকিয়ে দেয়। কত নির্মম একটা মৃত্যু, তাই না? আসলে সত্যতা কতটুকু জানি না, কিন্তু এখন প্রচুর প্রচুর ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যে তার পরকীয়ার কারণেই নাকি তার মেয়েকে মেরেছে ময়নার মা। আসলে একটা মাও কেমন হতে পারে, যে মা 10 মাস 10 দিন তার সন্তানকে পেটে রাখে, এত কষ্ট করে একটা সন্তানকে বড় করে, তারপরে কিভাবে নিজ হাতে ওই মা একটা পরকীয়ার জন্য তার সন্তানকে মেরে ফেলতে পারে জানি না। নাকি ময়নার মাকে ফাঁসানোর জন্য এটা কোনো চক্রান্ত? একমাত্র মহান আল্লাহ তাআলাই বলতে পারবেন কিভাবে ময়নার মৃত্যু হয়েছে। এখন অনেক তদন্ত চলছে, তদন্তের পরে জানা যাবে কিভাবে আসলে ময়নার মৃত্যু হয়েছে। তার মা তার চাচা মিলে তাকে খুন করেছে নাকি এখানে অন্য কোনো চক্রান্ত আছে। তারা মেনে নাকি ময়নাকে মসজিদে রেখে এসেছে যাতে করে তারা বেঁচে যায়, তাদের উপরে কোনো সন্দেহ না আসে ময়নার মা এবং ময়নার চাচার উপরে। ময়নার বাবা তো বিদেশ থেকে ছুটে এসেছে ময়নার মৃত্যুর খবর শুনে। সে পাগল হয়ে গেছে প্রায় তার মেয়ের মৃত্যুর কথা। ময়নার এই ঘটনায় প্রথম কিন্তু সন্দেহ করা হয় মসজিদের ইমাম সাহেবদের। তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্টও করেছিল। অনেকের ধারণা মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন এরা মিলে ময়নাকে দর্শন করে হত্যা করে মসজিদে লাশ গুম করে রাখে। পরবর্তীতে ময়নার মৃত্যু অন্যদিকে মণ্ডিত থাকে। অনেকে বলে যে ময়নার মায়ের পরকীয়ার কারণেই নাকি ময়নার মা নিজেই তাকে খুন করেছেন। আসলে এই ঘটনার সত্যতা এখনও উন্মোচন হয়নি। পুলিশ কিংবা র্যাব কেউ এই ঘটনার এখনও সঠিক তথ্য জানাননি যে ময়নার খুনি আসলে কে ময়নাকে এরকম নির্মমভাবে হত্যা করেছে। দয়া করে এই শিশু ময়নাকে আল্লাহ জান্নাত নসিব করুক, কারণ সে দুনিয়াতে অনেক কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। কতটা কষ্ট দিলে তার লজ্জাস্থানের মধ্যে রড ঢুকিয়ে দেয়, তার একটা কান কেটে ফেলে, কত নির্মম একটা মৃত্যু। আল্লাহ ময়নাকে জান্নাতে দেখ, জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ ময়নাকে নসিব করুক। আর ময়নার এই খুনি যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে, সবাই যেন ময়নার মৃত্যুর রহস্যটা জানতে পারে। আসলে কি ময়নার মা খুন করেছেন নাকি অন্য কেউ এখানে জড়িত? খুব শীঘ্রই যেন পুলিশ র্যাব সবাই তদন্ত করে এই বিষয়টা বের করতে পারেন। এরকম ঘটনা বাংলাদেশে এখন অহরহ ঘটছে। আসলে মানুষ কতটা নির্মমভাবে একজন মানুষকে খুন করতে পারে, একজন মানুষ হয়ে কিভাবে একটা মানুষকে এরকমভাবে হত্যা করে, তাও বাচ্চা একটা মানুষ। কি অপরাধ ছিল এই মেয়েটা কি কোনো ভুল করেছিল, কোনো অপরাধ করেছিল? তবুও তাকে আজকে এরকমভাবে খুন করা হয়েছে। ময়নার মায়ের পরকীয়ার কারণে যদি ময়নার মা তাকে মেরে থাকে, তাহলে মনে করব পৃথিবীর সব সম্পর্ক মিথ্যা। একজন সন্তান সবচেয়ে বেশি নিরাপদ যেই জায়গায়, সেই জায়গায় যদি তার সন্তান বিপদগ্রস্ত হয়, একজন মায়ের কাছে তো একজন সন্তান সবচেয়ে নিরাপদ। এর চেয়ে নিরাপদ জায়গা কি পৃথিবীর আর কোথাও হতে পারে? সেইখানে যদি নিজের মা হয়ে সন্তানকে খুন করে, তাহলে পৃথিবীতে কি কোনো সম্পর্ক আদৌ বিশ্বাসযোগ্য? আমার মনে হয় না। জানি না ময়নার মা এই কাজটা করছেন কি করেন নাই। যদি করে থাকেন তাহলে এমন মাদের ধিক্কার জানাই। আমি মনে করি তারা মা হওয়ার যোগ্যতাই রাখে না, যারা সাধারণত একটা পরকীয়া সম্পর্কের কারণে নিজের পেটের সন্তানকে খুন করতে পারে। তো খুব তাড়াতাড়ি ময়নার এই মৃত্যুর রহস্য বের হয়ে আসুক। ময়নার জন্য অনেক অনেক দোয়া করি। সবাই আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখবেন। যার কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।